ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি বানাবো ধোসা। আতপ চাল আর বিউলির ডাল পেস্ট করে ধোসা বানাবো। আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি এবং চাল ডালটা কিন্তু আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পেস্ট করে নিয়েছি। এরপর কিভাবে ক্রিস্পি হয় ধোসাটা সেটার জন্য দেখুন। প্রথমে আমি একটা বাটির মধ্যে একটুখানি তেল এবং জল দিয়েই কিন্তু আমি অনেকগুলো ধোসা বানিয়ে নেব। দেখুন পেস্টটা আমি করে নিয়েছি। একটুখানি জল দিয়ে ব্যাটারটাকে হালকা লাইট করে নিচ্ছি, বেশি ঘন হওয়ার কোনো দরকার নেই। ফ্রাইং প্যান নিয়েছি এবং জল আর তেলটা দেখুন যেটা নিয়েছিলাম সেটাই কিন্তু ফ্রাইং প্যানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ব্যাটারগুলো, তারপরে ঢেকে রাখছি। ঢেকে রেখে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়েই আমি যে তেল আর জলটা মিক্সড করে রেখেছিলাম ওইটাই কিন্তু আমি চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন চামচ দিয়ে আমি হালকা করে চারপাশে দিয়ে এটা কিন্তু আবার ঢেকে রাখতে হবে। ঢেকে রেখে কিছুক্ষণ সরিয়ে তারপর কিছুক্ষণ রাখার পরেই কিন্তু এটা ক্রিস্পি হয়ে যাবে। দেখুন দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে এই ধোসাটা। একদম মচমচা ধোসা রেডি। দেখুন চতুর্দিক দিয়ে ফেটে যাচ্ছে, এতটাই মচমচা হয়েছে। খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে। দেখুন হাতা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো চারপাশে ছড়িয়ে দিতে হবে যাতে দলা না থাকে এক জায়গায়। একদম চারপাশে ঘুরিয়ে দিতে হবে, তারপরে ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার পর আমি সরিয়ে ঢাকনাটা সরিয়ে আমি ওইটা দেব তেল জলটা। দেখলেন কিভাবে ধোসা বানালাম। আর আমি এই যে এটা ঢেকে রাখছি। ধোসাটা ঢেকে রেখে আমি তারপরে একটা আলুর তরকারি বানাবো। দেখুন কিভাবে বানাচ্ছি। আমি নিয়েছি সর্ষে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তেলের মধ্যে আমি এই 3টে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো হচ্ছে কারি পাতা। কারি পাতা দিচ্ছি। দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে কারি পাতাগুলোও দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে একটু হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার কোনো দরকার নেই। যখন দেখবেন কারি পাতা থেকে একটু স্মেল বেরোচ্ছে একটু নুন দিয়ে দিচ্ছি, দেওয়ার পর স্লাইড হলুদ দিয়ে দিচ্ছি। যখন দেখবেন কারি পাতা থেকে একটু স্মেল বেরোচ্ছে তখনই কিন্তু এই আমি আগেই আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকেই কিন্তু আমি হাত দিয়ে ভালো করে ভেঙে ভেঙে এই আলুগুলোকে আমি পুর বানাচ্ছি। দেখুন আলুর এই তরকারিটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। তারপরে ঢাকনাটা সরিয়ে আমি হালকা করে একটু তেল আর জল যে মিক্সড আছে ওটা দিয়ে দেব। চারপাশে দেখুন কিভাবে দিয়ে দিচ্ছি। এই যে একটু একটু ফুটো হয়েছে, ওর মধ্যে যদি একটু একটু করে দিয়ে দেন এবং চারপাশে দিয়ে ঢেকে রাখেন। ঢেকে রাখার পর একদম 2 থেকে 3 মিনিটের মধ্যে উঠালেই মচমচা ধোসা রেডি। দেখুন আলুর পুরটা কেমন হয়েছে। নামানোর আগে স্লাইড লেবু দেবেন, দিলেই এই আলুর পুরটা রেডি হয়ে যাবে। যেইভাবে আমি করেছি সেইভাবে একবার আপনারা ট্রাই করুন, দেখবেন দুর্দান্ত স্বাদের ধোসা হয়ে যাবে। দোকানের মতোই একদম ধোসার স্বাদ ঘরে বসেই আমি রেডি করে নিয়েছি। আপনারাও ট্রাই করবেন, আপনাদেরও একদম ধোসা যেরকম দোকানে খান সেরকমই কিন্তু ঘরেই রেডি হয়ে যাবে। দেখুন হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। ধোসা খাবো একটু ক্রিস্পি হলে কিন্তু ধোসার স্বাদ আরও 10 গুণ বেড়ে যায়। আলুর পুর দিয়ে আমি সার্ভ করেছি। প্লিজ সাবস্ক্রাইব।